হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ছোলার ডাল কীভাবে আমি এই ছোলার ডাল রান্না করলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ডালটা কীভাবে রান্না করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডাল ভেজানো ছিল, এটা সেদ্ধ করতে দেবো। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, সব ডালগুলো দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরাও পরিমাণ মতন জলটা দিয়ে দেবে। এর মধ্যে লবণ চলে গেল, অল্প একটু লবণ দিয়েছি, পরে আবার দেবো, অল্প হলুদ দিয়েছি। দিয়ে এটাকে সিটি দেবো। একটা সিটি দিয়েই আমার রেডি হয়ে যাবে ডাল সেদ্ধ। এদিকে ডাল সেদ্ধ আমার হয়ে গেল। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর লাগছে ডাল সেদ্ধটা। এখানে প্লেটের মধ্যে সব মশলাগুলো রয়েছে। এখানে নারকেল কুচি রয়েছে, ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, ওইদিকে কটা এলাচ নিয়েছি, আর হচ্ছে জিরে। এটাকে ভালো করে ভেজে, শুকনো খোলার মতো ভেজে তুলে নিলাম। এখানে হচ্ছে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিয়েছি। নারকেলগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এই যে লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে। এবারে এটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামানো হয়ে গেছে। আর এইদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে, আদাও বাটা হয়ে গেছে। এদিকে যে মশলাটা ভেজেছিলাম ওটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, ওই তেলের মধ্যে জিরে ফোড়ন, দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর অল্প একটু হিং দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জিরেটা একটু তেলে ভাজা ভাজা হবে, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, 4-5টার মতন কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদাটাকে ভালো করে নেড়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করা হয়ে গেছে, তারপরে ওই সেদ্ধ ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ডালটাকে এবারে ভালো করে মিক্স করে নেব ওই মশলাটার সাথে। ভালো করে এবারে নাড়াচাড়া ভালো করে করে নিচ্ছি, যাতে মশলাটা চারিধারে লেগে যায়। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর নারকেল ভাজাটাও হচ্ছে তুলে রেখে দিয়েছিলাম, নারকেল ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এটাকে মিক্স করব। নারকেলগুলো যেন প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে, যেন ভালো করে মিক্স করবো। এবারে হালকা উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম, এটা ওই ডালের ওপরে পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, জলটা যেন ভালো করে মিশে যায় ডালটার সাথে। এবারে ফুটলে পরেই আমার রেডি হয়ে যাবে ছোলার ডাল। ডাল ফুটে এসছে, হাতা দিয়ে একটুখানি ম্যাশ করে দিচ্ছি যেন একটু গ্রেভি গ্রেভি হয়। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ঘি। তারপরে দিয়ে দেবো ওই ভাজা মশলাটা যে করে রেখে দিয়েছিলাম, ওই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে আমার রেডি হয়ে যাবে ছোলার ডাল। এটা নামিয়ে নেবো ছোলার ডাল। এই যে রেসিপিটা কেমন হয়েছে সবাই তোমরা জানিও। একটা লাইক, কমেন্ট আর শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যেও। তোমরা লাইক কমেন্ট করলে আমার ভালো লাগে। একটা সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না।